হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বাংলাদেশ সেনাবাহিনীতে নিজের কেরিয়ার গড়তে চান, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী যাদের মনের লালিত স্বপ্ন, তাদের জন্য আজকের এই ভিডিও। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং মূল ভিডিও শুরুর পূর্বে সকলের কাছে রিকোয়েস্ট, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমরা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করতে চাই, তারা অনেকেই জানি না বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার জন্য কিছু গোপন টিপস এবং ট্রিক্স রয়েছে। আজকে সেগুলো এই ভিডিওতে আলোচনা করব। বাংলাদেশ সেনাবাহিনীতে মাঠে যাওয়ার পর বেশ কিছু করণীয় রয়েছে। তার মধ্যে প্রথম যেটি হচ্ছে, আপনাকে অবশ্যই মাঠের মধ্যে ভদ্রতা বজায় রাখতে হবে। অর্থাৎ মাঠের মধ্যে আপনার কোনো অভদ্র আচরণ যদি সেনা সদস্যদের চোখে পড়ে, তাহলে আপনাকে তৎক্ষণাৎ মাঠ থেকে বাহির করে দেওয়া হবে। কারণ বাংলাদেশ সেনাবাহিনী ভদ্র একটি বাহিনী এবং এখানে অভদ্রের কোনো স্থান নেই। তাই আপনাকে অবশ্যই মাঠে ভদ্র আচরণ করতে হবে। তাছাড়া অনেকে আছেন যারা মাঠে বন্ধু বান্ধবদের সাথে অপ্রাসঙ্গিক কথা বলেন, তা কখনোই করা যাবে না। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর মাঠে প্রত্যেকটি সৈনিক আপনাকে তীক্ষ্ণভাবে লক্ষ্য রাখবে যে আপনার আচার আচরণ অথবা আপনার কথা বলার স্টাইল কীরকম। তখন যদি আপনাকে দেখে আপনি অপ্রাসঙ্গিক কথায় মজে আছেন, তাহলে আপনাকে তৎক্ষণাৎ বাহির করে দেওয়া হবে। তাছাড়া অনেকে কয়েকটি ভুল করে থাকেন সেনাবাহিনীর মাঠে গিয়ে। তা হচ্ছে, আপনারা যখন সেনাবাহিনীর মাঠে যান তখন প্যান্টের নিচে কোনো শর্ট প্যান্ট পরেন না। এতে কিন্তু আপনার যখন প্রাথমিক মেডিকেল করা হবে, তখন মেজরের নির্দেশে আপনাকে প্যান্ট খুলতে হবে। তখন যদি আপনি প্যান্টের নিচে শর্ট প্যান্ট না পরেন, তাহলে আপনি অতি অপমানিত হবেন এবং মেজর আপনাকে বাহির করে দিতে বাধ্য হবে। তাই এই ভুলটি কখনোই করবেন না। তাছাড়া অনেকে আছেন যারা শার্টের নিচে কিছুই পরেন না। এটি কখনোই করা উচিত নয়। কারণ প্রাথমিক মেডিকেলের সময় অবশ্যই শুধুমাত্র শর্ট প্যান্ট এবং গেঞ্জি ব্যতীত আর কোনো কিছু রাখা যাবে না শরীরে, এটি মেজর নির্দেশ দিবে। তখন যদি আপনি শার্ট পরেন, তাহলে আপনার ওপর রাগান্বিত হবে এবং আপনাকে কখনোই সেনাবাহিনীতে সিলেক্ট করবে না। এক্ষেত্রে আপনাকে বাহির করে নাও দিতে পারে। তবে আপনি যদি সিলেক্ট না হন, তাহলে থেকেই বা কী লাভ। আরেকটি ভুল অনেকেই করে থাকেন, আপনি যেদিন সেনাবাহিনীর মাঠে যান সেদিন আপনার শরীরের সকল অবাঞ্ছিত লোম পরিষ্কার করে যান না। এটি কিন্তু চূড়ান্ত মেডিকেলে আপনাকে অপরিষ্কার বলে অপমান করে বাহির করে দেওয়া হবে। অনেক প্রার্থীদের সামনে অপমানটা হওয়া অতি লজ্জাজনক বিষয়। তাছাড়া সিলেক্ট না হওয়ার আক্ষেপ মনের মধ্যে তো থেকেই যাবে। তাই আপনাকে অবশ্যই মাঠে যাওয়ার আগের দিন শরীরের যত অযাচিত লোম রয়েছে সেগুলো পরিষ্কার করে যেতে হবে, নাভির নিচেরটা সহ। তৃতীয়ত, আপনাকে অবশ্যই পায়ের নখ এবং হাতের নখ কেটে যেতে হবে। অর্থাৎ আপনি যদি পায়ের নখ এবং হাতের নখ কেটে না যান, তাহলে আপনাকে অপরিষ্কার বলে গণ্য করা হবে। কারণ চূড়ান্ত মেডিকেলে কিন্তু আপনার হাত পা সকল কিছু তীক্ষ্ণভাবে দেখবে সেনাবাহিনীর সৈনিকেরা। তাছাড়া আপনার মাথার চুল ভদ্রভাবে কাটতে হবে। অর্থাৎ আপনি যদি মাথার চুল এলোমেলো করে যান, তাহলে সেনা অফিসার আপনার উপর রাগান্বিত হবে এবং আপনাকে মাঠ থেকে বাহির করে যেতেও বাধ্য হবে। এক্ষেত্রে আপনি এই ভুলটি কখনোই করবেন না। অর্থাৎ মাথার চুল সেনাবাহিনীর সৈনিকের যে কাটিং রয়েছে এরকম অথবা স্বাভাবিকভাবে ভদ্র কাটিং দিয়ে মাঠে যাবেন। তাছাড়া মাঠে যাওয়ার পর আপনি এদিক ওদিক তাকিয়ে থাকবেন না। অনেকেই আরেকটি ভুল করে থাকেন, তা হচ্ছে আপনাকে যখন মেডিকেলে পা পরীক্ষা করা হয়, অর্থাৎ পা বাঁকা অথবা পায়ে সমস্যা আছে কিনা, তখন অনেকে ভয় পেয়ে পা কাঁপতে থাকে। এতে কিন্তু সেনাবাহিনীর যে মেজর আছে আপনাকে ভীতু বলে বাহির করে দেবে। কারণ সেনাবাহিনীতে ভীতু ছেলেদের কোনো স্থান নেই। কারণ এখানে সকলে সৈনিক মানে আপনাকে সাহসী এবং উদ্দীপ্ত হতে হবে। এক্ষেত্রে আপনি যদি ভয় পেয়ে পা কাঁপাকাঁপি শুরু করে দেন, তাহলে আপনাকে অবশ্যই বাহির করে দেওয়া হবে। তাই এই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখবেন, এখানে কাউকে ভয় পাবেন না। আপনি একদম সহজ সরলভাবে দাঁড়িয়ে থাকবেন, ওনারা যা নির্দেশ দিবে তা পালন করবেন। ইনশাআল্লাহ আপনি যদি নিজের শরীর ফিট থাকে এবং আপনি যদি সেনাবাহিনীতে যোগদান করার জন্য যেসব যোগ্যতা প্রয়োজন তা আপনার মধ্যে থাকে, তাহলে আপনি অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীতে সিলেক্ট হবেন। আরেকটি ভুল সকলে করে থাকে, তা হচ্ছে বিভিন্ন দালালের মাধ্যমে প্রতারিত হওয়া। এটি কখনোই করবেন না। কারণ বাংলাদেশ সেনাবাহিনীতে দালাল দিয়ে কখনোই চাকরি হয় না। দালালরা শুধুমাত্র আপনার টাকা আত্মসাৎ করবে এবং আপনার বাবার টাকা নষ্ট করবে, তাছাড়া আর কিছুই নয়। তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। মাঠে যাবেন, মহান আল্লাহ তাআলার নাম মাথায় নিয়ে আপনি সকল কার্যক্রম সঠিকভাবে করবেন। ইনশাআল্লাহ আপনি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে চূড়ান্তভাবে সিলেক্ট হবেন বলে আমি আশা রাখি।
নিত্য নতুন সেনাবাহিনী সহ সকল বাহিনীর মেডিকেল এবং লিখিত সহ সকল আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন যেন সকল ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন।